হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আর ভূমিস লাইভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ আমি এখন বিকেল 3:30 বাজে। আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি, কারণ মাছটা খুব বেশি আগে নিয়ে আসিনি, একটু বিকেল বিকেল নিয়ে এসেছিলাম, আর সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো সেই কারণে মাছটা সবার আগে ভেজে নেব। আর এগুলো কী মাছ বলে তো? তেলাপিয়া মাছ। এই তেলাপিয়া মাছের লেজগুলো আগে ভেজে নিচ্ছে, আর এখানে মাথাগুলো রয়েছে। খুব একটা ভালো না, কারণ অনেকটা বেলার হয়ে গেছে, তো সেই কারণেই। তো আমি সব ফুলকা কেটে সব ফেলে দিই। তেলাপিয়া মাছের ফুলকা একদমই খাই না। আর এমনি কোনো মাছের ফুলকা খাওয়া ততটা ভালো নিরাপদযোগ্য বলে মনে করি না, কারণ ফুলকা থেকে অনেক রকমের রোগ হওয়ার সম্ভাবনা বেশি, ক্যান্সার থেকে আরও অনেক রকমের রোগ। কারণ আমি তোমাদেরকে বলি, আমি একটা ডক্টরের বই থেকে দেখেছিলাম, তারপর টিভিতে না হলে কোথাও একটা নিউজে দেখেছিলাম যে ফুলকোতে আমরা যেরকম জলটা ফিল্টার করে খাই না, বাড়িতে ফিল্টার বসিয়ে, সেরকম মাছের ফুলকার সাহায্যে মাছের এরকম বিভিন্ন পরিমাণে নোংরা সরবরাহ করে ওরা দেহটাকে পরিষ্কার রাখে। সেই কারণেই ফুলকোর মধ্যে বিভিন্ন রকমের জীবাণু প্রক্রিয়া জন্মায়, ও সেই কারণে আমি ফুলকোটা বাদ দিই। কিন্তু অনেকে খুব পছন্দ করে, ঠিক আছে, আমার বাড়িতেও পছন্দ করে সবাই, কিন্তু আমি খাই না। তো যাই হোক, এই যে তারপরে সজনে ডাঁটা দিয়ে আজকের মাছের ঝোল করে নিচ্ছি। আর এটা হচ্ছে অসময়ের সজনে ডাঁটা। এটাকে নাকি আবার নজনে ডাঁটা বলা হয় অসময়ে, সত্যিই জানা ছিল না। তোমরাও কি জানতে এরকম এখনকার সজনে ডাঁটা কি নজনে ডাঁটা বলা হয় আর শীতকালেরটা সজনে ডাঁটা বলা হয়? আমি সত্যিই জানতাম না। আর যদি জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কিন্তু আমার এই ব্যাপারটা ভীষণ জানা জরুরি। তো তারপর অবশেষে আমার তরকারি প্রায় হওয়ার পথে। এই যে দেখো, অসময়ের সবজি টমেটো আর অসময়ের সবজি সজনে ডাঁটা, আর আলুটা তো 12 মাস চড়ে, সেই কারণেই ওটা দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি। তারপর দেখো, মেয়েকে পড়ানোর জন্য উদগ্রীব হয়ে রয়েছি। আর এগুলো লেখাতে গিয়ে ওর এখন হাড় মাস কালি হয়ে যাবে, জাস্ট আমার, আর কারোর কিছু নয়। কারণ ও সব ভুলভালগুলো লিখেই বসে থাকে, সবার আগেই লিখবে ও, আর আমি চেঁচাবো, আর গলা ফাটিয়ে ফাটিয়ে পুরো জাস্ট গলাটার 12টা থেকে 13টা বেজে যাবে। তো যাই হোক, তো চলো ও কী কী লিখছে তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকবে। এই যে আমি দেখো ফার্স্ট টাইম ওকে কীভাবে লেখাই, এই যে চারিদিকে পেন্সিল দিয়ে ছক ছক দাগ কেটে দিয়েছি। এবার 27 থেকে শুরু করছি, 23 থেকে 24 এই পাশে, আর ওই পাশের ঘরে লিখব 25। এবার ওর লেখার কেরামতিটা জাস্ট দেখবে। ও কিন্তু একা একা লিখবে না, আমি বলে বলে দেবো, ও তারপর বলবে টুটা কি আমি হর্ষের মতো দেবো, 2-এর মতো দেবো, এইরকম বলে বলে 2টা লিখেছি। এবার দেখো 3টা লেখার সময় কত পরিমাণে গোলযোগ তৈরি করে, কারণ ও একটু গোলযোগটাই বেশি পছন্দ করে, শুধু ভুলভাল লিখবে ইচ্ছা করে করে। আর আমার কাছে পিটনও খায় মাঝে মধ্যে, প্রচণ্ড দুষ্টুমি করে, ভীষণ পরিমাণে দুষ্টুমি তো করেই, ওকে জাস্ট আমি সামলে রাখতে পারি না। আবার দেখো এবার 24 লিখবে, মাঝে মাঝে কথা শোনে, কিন্তু মাঝে মাঝে আবার মাথাটা কি হয় জানি না, ও বাচ্চাদের মন তো, আর কি বলবো। ওই দেখো 2টা এমন করে লিখেছে, 2-এর মাথাই বোঝা যাচ্ছে না। এই করে করে আমার দিনকাল মাস বেরিয়ে যাচ্ছে। এবার দেখা যাক ও কবে ফাইনালভাবে লেখা পড়াশোনায় মন দেয়। এখন তো একটু বয়স কম আছে, তাই জন্য কিছু চাপও দিতে পারি না। আবার বেশি কিছু বললেই ওরা আবার রাগ হয়ে যায়, তখন বলে আমি লিখবই না, আমি এটা করবই না, তুমি আমাকে মেরেছো কেন। করে করে ওর লেখাটায় এখন মনটা বসিয়ে দিলাম, কারণ ও একটু লিখতেই ভালোবাসে পড়ার থেকে। সব কিছু মুখস্থ, কিন্তু ও মাঝে মধ্যে সব ভুলভাল বলে দেয়, ও আ ক খ থেকে শুরু করে এখনও অক্ষরগুলো ঠিকঠাক চিনতে পারে না। ক খ চেনে তো গ ভুলে যায়, ঘ তো চেনে তো কিছু ভুলতে ভুলতেই শেখে। তো যাই হোক, ও এখন লিখছিল। তারপর ওর বাবা দেখো দোকান থেকে ফুচকা নিয়ে এসেছে, আর আমি ফুচকাটা কিন্তু ওকে আনতে বলেছিলাম ওর বাবাকে, যে তুমি তো সেই বসে আছো, আমি ওকে পড়াতে থাকি, তুমি একটু ফুচকা নিয়ে এসো, ভীষণ খিদেও পেয়েছে। আর ফুচকা মানেই তো সবারই লোভ হয়, পানিপুরি, একটু টক জল সন্ধেবেলায় তো সবাই খেতে বের হয়, কিন্তু আমি আর যাইনি। মাছ নিয়ে এসেছিলাম তো, বেলায় বেলায় রান্না বান্না করছিলাম, আর ভালোই লাগছিল না। এখন ফুচকার মধ্যে আলু পরিবেশন চলছে, আর সেটা করছে আমার হাজব্যান্ড, আমার বর, দেখতেই পাচ্ছ। এবার আমরা ফুচকাটা খাবো, খেয়ে দিয়ে তারপর ওকে আবার পড়াবো। আর রান্না তো হয়েই আছে, একটাই তরকারি ভাত করেছি। আর আমি যখন ভয়েসটা আবার দিচ্ছি না তোমাদের সাথে, ফুচকার সাথে, এই যে ফুচকার পর এখনও সেই 9টার দিকে ভাত খাওয়া হয়। তো
তো এখন এই জন্য আমিও একটু হেল্প করে দিচ্ছি, এক হাতে ক্যামেরা এক হাতে ফুচকা। তো তোমরাও কে কে আমাদের মতো এরকম সন্ধ্যাবেলা একটু টিফিন করো পানিপুরি দিয়ে কমেন্ট করে জানিও। মানে এখন কি হচ্ছে জানি না, দিন দিন শুধু যেন খাই খাই বেড়েই যাচ্ছে, আর যত খাচ্ছি তত খাওয়া আর বন্ধ হয় না। পানিপুরিটা জাস্ট দারুণ ছিল কিন্তু, আর আমার টকটক খেতে খুব সুন্দরই লাগে। আমি সবার আগেই খেয়ে নিয়েছি কিন্তু, মানে আমার মেয়ে খাচ্ছিল, কিন্তু ওকে আবার একটা বেচারা তো কষ্ট করে নিয়ে এসেছে, ওকে আবার একটু তো না দিলে হবেই না, তাই জন্য ওকে আবার একটু খাইয়ে দেবো বলে আমি প্ল্যান করে আর ওকে খাইয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখন অবশেষে এত গরমের পর এখন হচ্ছে বৃষ্টি, বুঝতে পেরেছো? এই দেখো কি জোরেই না বৃষ্টিটা হচ্ছে, দেখো পুরো শাঁ শাঁ করে। এই দেখো বৃষ্টি যেরকম আর ঝড়ও সেরকম, হাত দিও না। তো আর কি বলবো, এটুকু দিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি। ভীষণ বর্ষা হচ্ছে, এই দেখো তলায় মানে এই যে নিচে জল পড়ছে, তো পুরো চারিদিকে শাঁ করে, আর বাইরে ভীষণ ঝড় হচ্ছে, কিন্তু বোঝাই যাচ্ছে না। সন্ধ্যাবেলা দিয়ে হালকা একটু হাওয়া উঠেছিল, হাওয়ার পরে দেখি বৃষ্টিটা শুরু হয়েছে। যাই হোক, ওয়েদারটা তো একটু শান্তি হয়েছে, বেঁচে গেছি। তো তোমরা সাথে থেকো, কেমন লেগেছে ভিডিওটা জানিও। এক্ষুনি যদি ফোনটা পড়তো ভালো, এক্ষুনি আমার ফোনটা হাত থেকে পড়তে পড়তে থেকে গেছে ওই নিচের জলে, বুঝতে পেরেছো? আমার মেয়ে এত পরিমাণে বদমাইশ করে, কি বলবো।